একটি এমন মন্দির যেখানে ভক্তরা ভগবানকে প্রার্থনা নয় বরং গালিগালাজ করেন। কেরালার কোডুঙ্গাল্লুর ভাগাবতী টেম্পলে অনুষ্ঠিত হয় এক অদ্ভুত উৎসব, কোডুঙ্গাল্লুর ভারানি ফেস্টিভ্যাল। এই উৎসবের সময় হাজার হাজার ভক্ত লাল পোশাক পরে হাতে তলোয়ার নিয়ে মন্দিরে পৌঁছান এবং দেবীর উদ্দেশ্যে আপশব্দ ব্যবহার করেন। শুনতে হয়তো পাগলামি মনে হতে পারে, কিন্তু এর পেছনে লুকিয়ে আছে এক রহস্যময় ইতিহাস যা সত্যিই অবাক করে দেয়। এই উৎসবের সময় ভক্তদের কোমারাম বলা হয়। তারা এক ধরনের উন্মাদ বা তন্দ্রাচ্ছন্ন অবস্থায় থাকেন। অনেকেই নিজের মাথায় তলোয়ার দিয়ে আঘাত করে রক্তাক্ত হয়ে পড়েন এবং মন্দিরের চারপাশে দৌড়াতে থাকেন। মন্দিরের ছাদের উপর লাঠি দিয়ে আঘাত করা হয়। বিশ্বাস করা হয় এই তীব্র আচরণ আসলে দেবী ভাদ্রাকালী এবং অসুর দ্বারকার মধ্যে সংঘটিত ভয়ঙ্কর যুদ্ধের প্রতীক। প্রাচীন বিশ্বাস অনুযায়ী গালি বা আপশব্দ ব্যবহার করা হতো দেবীর ক্রোধ শান্ত করতে বা তাকে আরও উদ্দীপ্ত করতে, যাতে তিনি অসুরদের বধ করতে পারেন। এই প্রথাকে বলা হয় ভারানি পাট্টু। অবাক করার বিষয় হল, উৎসব শেষ হওয়ার পর মন্দিরটি কয়েকদিনের জন্য বন্ধ রাখা হয় শুদ্ধিকরণের জন্য, যেন এক ভয়ঙ্কর যুদ্ধের পর নেমে আসে শান্তি। কিছু ইতিহাসবিদ মনে করেন এই মন্দিরটি একটি শক্তিপীঠ, যেখানে দেবী সতীর শরীরের একটি অংশ পড়েছিল। আবার কেউ কেউ এটিকে তামিল মহাকাব্য শিলাপাট্টিকারামের নায়িকা কান্নাগির সঙ্গে যুক্ত করেন। এখানকার দেবীকে অত্যন্ত জাগ্রত বলে মনে করা হয়। বিশ্বাস করা হয় এখানে করা প্রতিটি মানত পূর্ণ হয়, পদ্ধতি যতই অদ্ভুত হোক না কেন। ভারতের নানা প্রান্তে এমন অনেক প্রথা রয়েছে যা আমাদের সাধারণ ভাবনার বাইরে। আপনি কি কখনো এই গালি দেওয়ার উৎসবের অংশ হতে চাইবেন? কমেন্টে আপনার মতামত জানান এবং জয় মা ভাদ্রাকালী লিখে এই অজানা সত্যটি শেয়ার করুন।